বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেল। ঢাকায় ঢুকছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, নির্বাচনী সিদ্ধান্ত নেবে ইসি। বিবিসি বাংলাকে ডক্টর ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূস প্রশাসনকে ভরসা করতে পারছে না বাংলাদেশ সেনা, উগরে দিল ক্ষোভ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ফের বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অরাজকতা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব ভোট নিয়ে টানাপোড়েনের মাঝেই বাংলাদেশের নতুন বিদেশ সচিব নিয়োগ, কে সামলাবেন দায়িত্ব, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেল। ঢাকায় ঢুকছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। ডক্টর ইউনূসের গদি আর কদিনের। বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে ফের পালা বদলের। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ চালাচ্ছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে সেই সরকারে স্থায়িত্ব আর বেশি দিন নয়। বাংলাদেশে নির্বাচিত সরকার আসবে এবার, আর তার আগে বাংলাদেশে ঘটতে চলেছে বড় কিছু। 17 বছর পর এক বিশেষ ব্যক্তি পা রাখতে চলেছেন বাংলাদেশে। কে তিনি? শোনা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলছে। বাংলাদেশে ফিরে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী জুলাই মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান। 17 বছর পর তিনি বাংলাদেশে ফিরতে পারেন। ওপার বাংলায় জোর জল্পনা, ইউনূসকে সরিয়ে এবার বাংলাদেশের গদিতে বসতে চলেছেন তারেক রহমান। গত 13 জুন লন্ডনে মোহাম্মদ ইউনূস দেখা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এরপর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নির্বাচন নিয়ে নিজের অবস্থান থেকে সরে আসেন। 2026 সালের এপ্রিল মাসে নির্বাচনের কথা বলেছিলেন তিনি। বিএনপির দাবি জানিয়েছিল চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হোক। ডক্টর ইউনূস তারেক রহমানের সাক্ষাতের পরে সুর নরম করে ডক্টর ইউনূস জানান যে রমজানের আগেও নির্বাচন হতে পারে। শোনা যাচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসেও নির্বাচন হতে পারে। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের পরেই শোনা যাচ্ছে বাংলাদেশে ফিরে আসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2008 সালে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতেই দেশ ছেড়ে গিয়েছিলেন তারেক রহমান। হাসিনা সরকারের সেই সময় তারেকের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা করা হয়েছিল। শাস্তি থেকে বাঁচতেই দেশ ছাড়েন তারেক রহমান। হাসিনা সরকারের পতনের পর একে একে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলি খারিজ করে দেওয়া শুরু হয়। সম্প্রতি তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বাংলাদেশে আসেন। জল্পনা শোনা যাচ্ছে তারেক রহমানও এবার বাংলাদেশে ফিরে আসতে পারেন। গুলশানের বাসভবনেই থাকবেন তিনি। এই জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারেক রহমানের বাংলাদেশ ফেরার আর কোনো বাধা নেই। তারেক রহমান যখন ইচ্ছা বাংলাদেশে ফিরতে পারেন। অন্যদিকে লন্ডন সফর থেকে ফিরে আসার পরপরে বাংলাদেশে জামায়াতে ইসলাম এবং এনসিপির মতো দলগুলি মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। তাদের অভিযোগ, ইউনূস বিএনপির কথা মতো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, নির্বাচনী সিদ্ধান্ত নেবে ইসি। বিবিসি বাংলাকে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তবে দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন ইসি সিদ্ধান্ত নেবে। সম্প্রতি যুক্তরাজ্য সফরকালে বিবিসিকে ইংরেজিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারটির গুরুত্বপূর্ণ অংশ শনিবার 21 জুন বিবিসি বাংলা প্রকাশ করেছে। সাংবাদিক রাজনী সাক্ষাৎকারটি গ্রহণ করেন। ডক্টর ইউনূস সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও পরে। দলটি নির্বাচনে থাকবে কিনা সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। সাংবাদিকের প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা ব্যাখ্যা করে বলেন,
সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেট খুব সুন্দরভাবে এটি ব্যাখ্যা করেছেন। অন্তর্ভুক্তিমূলক অর্থ কোনো নির্দিষ্ট দল নয়, বরং সব মানুষের অংশগ্রহণ। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ইউনূস প্রশাসনকে ভরসা করতে পারছে না বাংলাদেশ সেনা, উগরে দিল ক্ষোভ। ওপার বাংলার রাজনৈতিক আগুনে ক্রমশ ঘি পড়ছে, আর তারই মধ্যে কড়া বার্তা দিল বাংলাদেশের সেনাবাহিনী। হ্যাঁ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রশাসনের আওতায় বিগত 10 মাস ধরে আইন শৃঙ্খলার চেহারা যে কতটা তলানিতে ঠেকেছে তা উঠে আসলো সেনাবাহিনীর মুখেই। এদিন ঢাকা সেনানিবাসে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে সেনাদের তরফ থেকে জানানো হয়, ভবিষ্যতে সহিংসতারূপে সেনাবাহিনী যা করার করবে। আর এই বার্তাতে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে দেশের বর্তমান প্রশাসনের ওপর নিরাপত্তা বাহিনীর ভরসা রাখতেই ভয় পাচ্ছে। 19 জুন দুপুরবেলা ঢাকা সেনানিবাসে অফিসার্স মেসের এক সাংবাদিক বৈঠকে মিলিটারি অপারেশন ডাইরেক্টরেটের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো কর্মকাণ্ডে ঢুকতে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে, আগামীতেও সেই একই কাজ করবে। তার দাবি, সেনাবাহিনীর হস্তক্ষেপের ফলে ইতিমধ্যে দেশের পরিস্থিতি অনেকটাই আগের জায়গায় ফিরেছে। হ্যাঁ, তিনি স্পষ্ট জানিয়ে দেন, সেনাদের জন্যই আগের তুলনায় মব ভায়োলেন্সের অনেকাংশেই কমেছে, আর পুরোপুরি কমানোর দায়িত্ব সেনাবাহিনীর। ফের বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অরাজকতা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ। ফের অশান্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। পাশাপাশি সব আবাসিক শিক্ষার্থীকে হোস্টেল চালার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের রবিবার দুপুর 12টার মধ্যে হোস্টেল ছাড়তে হবে। কিন্তু কেন আচমকা এমন বিশৃঙ্খল পরিস্থিতি? সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে নিরাপদ ক্যাম্পাস, আবাসন সহ 5 দাবিতে আন্দোলন করেছিলেন ঢাকা মেডিকেল কলেজের পড়ুয়ারা। এদিকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দাবি, আজকের অর্থাৎ শনিবারের মধ্যে দাবি মানা না হলে রবিবার ঢাকা ব্লকের কর্মসূচি পালন করা হবে। ভোট নিয়ে টানাপোড়েনের মাঝেই বাংলাদেশের নতুন বিদেশ সচিব নিয়োগ, কে সামলাবেন দায়িত্ব? নির্বাচন নিয়ে টানাপোড়েন অব্যাহত বাংলাদেশে। এর মাঝে নতুন বিদেশ সচিব নিয়োগ করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের 28তম বিদেশ সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন আসাদ আলম সিয়াম। এর আগে তিনি আমেরিকায় নিযুক্ত ঢাকার রাষ্ট্রদূত ছিলেন। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনূস। দেশের 27তম বিদেশ সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ জসিমউদ্দিনকে, কিন্তু সাম্প্রতিক তাকে পদ থেকে সরিয়ে দেয় সরকার। গত 22 মে তিনি ছুটিতে যান। শুরু হয় তার উত্তরসূরি খোঁজার কাজ। অবশেষে গুরুত্বপূর্ণ এই পদের জন্য আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সিয়ামকে বিদেশ সচিব হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।